কালবৈশাখী ঝড়ে লালমনিরহাটের ভুট্টা ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে, এতে দিশেহারা কৃষক। এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন আমাদের সহকর্মী রবিউল হাসান। কালবৈশাখী ঝড়ে লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলায় ভুট্টার ব্যাপক ক্ষতি হয়েছে। এই ভুট্টা খেতে কিন্তু এই ঝড়ের কবলে পড়ে কিন্তু ইতিমধ্যে ভুট্টার গাছ শুয়ে গিয়ে কিন্তু মরে গিয়ে এবং পচে যাচ্ছে, এবং এতে কিন্তু কৃষকরা দিশাহারা হয়ে পড়ছে। পাশাপাশি একটি বিষয় জানিয়ে রাখি, ভুট্টা চাষিরা কিন্তু বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিয়ে কিন্তু ভুট্টা চাষাবাদ করে। ইতিমধ্যে কিন্তু গত 10ই এপ্রিলে এই কালবৈশাখী ঝড়ের হঠাৎ আক্রমণে কিন্তু বেশিরভাগই ক্ষতিগ্রস্ত হয়েছে। হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলায় প্রায় 275 হেক্টর জমিতে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং আমরা একটু বিষয় জানিয়ে রাখি এবং স্থানীয় একজন কৃষকের সাথে কথা বলতে চাই, আপনার সাথে কথা বলতে চাই। কতগুলো জায়গা জমিতে ভুট্টা চাষাবাদ করেছেন এবং কি কি ক্ষতি হয়েছে? আমি বলতে চাই যে এই যে কিছুদিন আগে ঝড় হয়েছিল, হ্যাঁ, ঝড়ে আমাদের নিজস্ব 2 হইতে 2.5 দিনের মাটি, হ্যাঁ, ভুট্টা একদম পানির সাথে শুকিয়ে গেছে। এখন যে কী উপায় করবো, কোনো উপায় নেই। এখন তো ব্যাংকওয়ালা আসি আমার কাছে টাকা চায় যে তোমার তো ভুট্টা শেষ, টাকা দাও। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। হ্যাঁ, টাকা করে পাই। এখন এইটা নিয়ে আমি সরকারের কাছে আবেদন করি যে উনি যেন আমাকে দয়া করি আমাদের ক্ষতিগ্রস্তরা বহল করে। ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম একজন কৃষক, তার কিন্তু ভুট্টা যে নষ্ট হয়ে গেছে 2 বিঘা জমিতে, প্রায় 30 থেকে 40 হাজার টাকা খরচ হয়েছে এই ভুট্টা চাষাবাদ করে। ইতিমধ্যে কিন্তু লালমনিরহাট জেলা প্রশাসক এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে সূত্রে জানিয়েছে এবছর কিন্তু 33,055 হেক্টর জমিতে চাষাবাদ হয়েছে এবং তার লক্ষ্যমাত্রা পূরণ হবে না বলে আমাদেরকে কৃষি বিভাগ জানিয়েছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ।